জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সাহসিকা মায়েরিনের সমাধিতে বিমান বাহিনী শ্রদ্ধা। এরপর আহতদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের। এরপর যথাক মাইলস্টোন কলেজে 27 জুলাই থেকে পরিসরে ক্লাস শুরু। আরো জানিয়ে দেব বানে সাদা ফুলগুলো ধীরে যাচ্ছে। এরপর যথাক ভারতের চিকিৎসক দল ঢাকায়। আরো জানিয়ে দেব বিমান বিধ্বস্তে বেঁচে যাওয়া ওহির মা প্রিয়ার সন্ধান মেলেনি। সর্বশেষে জানিয়ে দেব সহপাঠীদের বাঁচি প্রাণ হারায় তানভীর। এতক্ষণ শুনুন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে থাকবে আজকে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সাহসিকা মাহেরিনের সমাধিতে বিমান বাহিনী শ্রদ্ধা। উত্তরার মাইলস্টোন কলেজ অ্যান্ড উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা মাহেরিন চৌধুরী সমাধিতে পুষ্প স্তবক ও অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার 13 জুলাই নীলফামারীর জলঢাকা ও পৌরসভার বগুলাগাড়ি ও গ্রামের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের শিক্ষা মাহেরিন চৌধুরী সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিমান বাহিনী রিফাইড এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বিমান বাহিনীর প্রতিনিধি দল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মানবিক সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহেরিন চৌধুরী জীবন উৎসর্গ করে কোমলবতী শিক্ষার্থী রক্ষা করেছে, তা চিরকাল সবার হৃদয়ের শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পর জীবনে মায়া না অন্তত 20 শিক্ষার্থী উদ্ধার করেন। শিক্ষার্থীদের বাঁচাতে তার শরীরে শতভাগই দগ্ধ আগুনে তার শ্বাসনালী হয়ে যায়। দগ্ধ অবস্থায় জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি এ ভর্তি করার পর সোমবার রাত 9টার কিছু আগে আইসিইউ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাতামহিকা। আহতদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের বিকেলটি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন অ্যান্ড স্কুল কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সহায়তা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বুধবার জাতীয় বান প্লাস্টিক আইএস পরিদর্শনে জাতীয় বান প্লাস্টিক সার্জারি এর পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন ও বিকেলে এক প্রতিবেদন জানান। তিনি বলেন, সিঙ্গাপুরের টিম আহতদের আরো কয়েকদিন পর্যবেক্ষণ রাখবে। প্রতিটির অবস্থার পৃথকভাবে পর্যালোচনা করে তারা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। রোগীদের অবস্থা ঘন্টায় পরিবর্তন হচ্ছে, জন্য 12 ঘন্টায় পর চিকিৎসা পর্যালোচনা করা হবে, চলবে। এক প্রশ্নের জবাবে ডক্টর নাসির উদ্দিন বলেন, সিঙ্গাপুরের কতদিন বাংলাদেশে থাকবে সেই বিষয়ে এখনো আলোচনা হয়নি। আহত চিকিৎসার জন্য দেশ পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ডক্টর নাসির উদ্দিন জানান, জাতীয় বান আহত 44 জনকে করা হয়েছে এবং তাদের কয়েকটি ভাগ করা হয়েছে। তাদের মধ্যে 8 জন ক্রিটিক্যাল ও 13 জনকে আর সম্প্রসারণ প্রয়োজন এবং 23 ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে রাখা হয়েছে। আজ সন্ধ্যা 7টা দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা আগে 28 জনকে বেড়ে আনা হয়েছে। আহতদের মধ্যে 27 জন বিভিন্ন। আজ ভোর রাতে জাতীয় বান প্লাস্টিক সার্জারির পরিচর্যা কেন্দ্রে আইসিইউ 9 বছর বয়সী এক শিশু হয়। ওই শিশুর নাম নাফি। এই নিয়ে সংখ্যা বেড়ে 19 দাঁড়ান। আর এক পরিসংখ্যানে সংখ্যা দাঁড়ায় 32 জন। এছাড়া দেখা যায় যে স্থানীয় ঘটনাস্থলে যারা ছিলেন তাদের দাবি সংখ্যা চাইতো অনেক আগের ডিস্ট্রিক্টের তার বুকের সাথে অবস্থায় মারা যায় এবং এর আগে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানান, এই বিমান দুর্ঘটনায় মোট 30 জন নিহত এবং 165 জন আহত। কিন্তু প্রত্যক্ষ ঘটনাস্থলে যারা ছিলেন তাদের দাবির সংখ্যা আরো অনেক হতে পারে। মাইলস্টোন কলেজের 27 জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী 7 জুলাই রোববার থেকে পরিসরে ক্লাস চালু হচ্ছে। এই দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণীর কার্যক্রম। বুধবার 23 জুলাই রাতে এই তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, প্রতিষ্ঠানটি বড় শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক কাটিয়ে ওঠার জন্য আমরা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিই। এর আগে গত সোমবার 20 জুলাই দুপুরে 1:06 বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান রাজধানী উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মর্মান্তিক ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ফলে পরদিন কলেজ চত্বরে থাকা সব
ধরনের শিক্ষা কার্যক্রম এবং দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠান ধীরে ধীরে পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়। এদিকে মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় সংখ্যা নিয়ে বিভ্রান্ত এড়াতে ক্যাম্পাসে স্থাপনে নিয়েছেন কলেজের 2 উপদেষ্টা। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বান ইউনিটের সাদা ফুলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। বান ইউনিটের বিছানায় শুয়ে থাকা সাদা ফুলগুলো ধীরে যাচ্ছে। বিছানায় সাদা চাদর, ব্যান্ডেজে মোড়ানো শরীর ঢাকা ও সাদা চাদরে সব মিশে সাদায় একাকার। সাদা ফুলগুলো ধীরে হাসপাতাল জুড়ে স্বজনদের আর্তনাদ অপেক্ষা কণ্ঠায় শেষ হচ্ছে না। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে দৌড়াচ্ছেন বাচ্চাদের স্বজন ও পরিবারের লোকজন। এমন দৃশ্য সোমবার জাতীয় বান প্লাস্টিক সার্জারি ঘুরে বেড়াচ্ছেন। গতকাল পর্যন্ত এখানে 11 জন মৃত্যু হয়েছে, চিকিৎসাধীন 44 জন। এদের মধ্যে 8 জন চরম সংকটপূর্ণ, 13 জন সংকটপূর্ণ, 23 জন ইন্টারমিডিয়েট পর্যায়ে। জাতীয় বান প্লাস্টিক ও সার্জারি পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন যুগান্তরকে জানান, এই প্রথম বান একসঙ্গে এত শিশু দগ্ধ হয়েছে। সোমবার 52 জন ভর্তি ছিল, বুধবার পর্যন্ত ভর্তি 44 জন, বুধবার পর্যন্ত 11 জন মৃত্যু হয়েছে। আমরা সর্বসকালে যাচ্ছি। আনন্দে উল্লাসে থাকা খুদে শিক্ষার্থীরা এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন। দুর্ঘটনার পর এদের জ্ঞান হারা, কেউ হাসপাতালের বেডে শুয়ে ফ্যাল করে তাকিয়ে আছে। ভেতরে মঙ্গলবার দিবাগত রাত 1টার নাফি নামের 7 বছরের খুদে শিক্ষার্থী মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকে নাফি অজ্ঞান অবস্থায় বান আইসিইউতে ভর্তি ছিল। পাশের আইসিইউর বেডে ছিল তার আপন বড় বোন নাজিয়া বয়স 13। নাজিয়া, নাফি ও 2 ভাই বোন মাইলস্টোন পড়াশোনা করত। নাজিয়া 6ষ্ঠ আর নাফি 2য় শ্রেণী পড়ত। বড় বোন নাজিয়া ও সোমবার মধ্যরাতে একই আইসিইউতে মারা যান। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত বান মোট 11 জন মারা যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত আইসিইউতে আছে 11 জন। এর মধ্যে 3 জন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্টাফ। তারা হলেন মাহফুজা খাতুন বয়স 45, জাকির বয়স 55, মাসুমা বয়স 32। বাকি জনশিক্ষার্থী তারা হলেন নাবিদ নওয়াজ বয়স 12, সাইমন ও 15, মাহতাব বয়স 14, মাহিয়া 15, আয়ান বয়স 14, জারিফ 14, সামিয়া 9 ও মাকিন 14। ডক্টর নাসির উদ্দিন আরো বলেন, বুধবার সিঙ্গাপুর থেকে প্রফেসর ডক্টর চাং জ্যাকে সিনিয়র নার্স ও মিসফুল বুধবার বিকালে বিশেষ মেল বোর্ডে ছিলেন। প্রফেসর ডক্টর চং জ্যাক ও তার সঙ্গে হাসপাতালে ভর্তি 44 জনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা একসঙ্গে কাজ করেছি, কোনো দগ্ধ নেওয়া লাগবে কিনা তা আলোচনা ও পরামর্শের মাধ্যমে ঠিক করা হবে। এছাড়া ভারত ও অন্যান্য কোনো দেশ টিম আসবে কিনা তা মন্ত্রণালয় জানান। বুধবার সকাল 8টায় সরেজমিনে দেখা যায় হাসপাতাল বারান্দা জুড়ে স্বজনদের কণ্ঠ আর আর্তনাদ, কেউ কাউকে সান্ত্বনাতে পারছে না। 14 বছরের শিক্ষার্থী মাহতাবুদ্দের আইসিইউ ঘটনার পর থেকে লাইফ সাপোর্ট রয়েছে। বাবা ইঞ্জিনিয়ারিং ও মিনহাজ ও মা আক্তার সোমবার থেকে আইসিইউর বারান্দায় বিলাপ করছে। বুধবার সকালে মিনহাজ যুগান্তরকে বলেন, ছেলেকে চাই জীবন আর কেউ চায় না, যে কোনো মূল্য যেন তার সন্তানকে বাঁচানো হয়, প্রয়োজনে বিদেশে নেওয়া হোক, সরকার যেন সেই ব্যবস্থা করে দেয়। আমার প্রাণ নিয়ে যেন আমার বাচ্চা জীবন ভিক্ষা দেন মহান আল্লাহ। অপরদিকে মা আক্তার আইসিইউর মাথা ঠুক এবং কখনো ফ্লোরে পড়ে সিজদায় প্রার্থনা করছে। কোনো লাশ বের হলে আর্তনাদ করে, কেউ কাউকে সান্ত্বনাতে পারছে না, কিছু মাথা শরীর 90% পড়ে গেছে। এদিকে গত সোমবার থেকে সাবেক ও পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল কালাম ও প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজ্জাদ খন্দকার বান দেখতে আসছে। ডক্টর আব্দুল কালাম যুগান্তরকে বলেন, এমন সংবাদ দিতে পারেনি, আমরা ছুটে আসছি, সব চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, কাজ করেছি। দগ্ধ শরীর প্রায় 90%। আমাদের চিকিৎসকদের অভিজ্ঞতা রয়েছে, তারা দিন রাত সেবা প্রদান করে। যে চিকিৎসক সিঙ্গাপুরে তার সঙ্গে আমাদের কাজ করার অভিজ্ঞতা, এমন সবাই মিলে কাজ করব, জীবন বাঁচাতে যা যা প্রয়োজন তা করা হচ্ছে। বান প্রফেসর ডক্টর সাজ্জাদ খন্দকার বলেন, পোড়া রোগীর এখানে শারীরিক অবনতি হয়, বান সুমানের শাক রয়েছে, চিকিৎসা চলছে, স্বজন কিংবা অন্য সব লোকের কাছে না যাওয়ার উত্তম। আমাদের মনে রাখতে হবে, পোড়া রোগীর ভীষণ বেশি হয়, তখন রোগে বাঁচানো সম্ভব হয় না। ভারতের চিকিৎসক দল ঢাকায়। মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সেবা দিতে ঢাকায় এসেছেন ভারতের দল। বুধবার 23 জুলাই রাত 9:30টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের রাম মনোহর লোহিয়া ও সফদারজাং ও হাসপাতাল থেকে পোড়া রোগীর চিকিৎসায় যাদের সুনাম রয়েছে। দল রয়েছে 2 জন বিজ্ঞ চিকিৎসক ও 2 জন অভিজ্ঞ নার্স। ভারতের পররাষ্ট্র রোগীদের অবস্থার উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে গিয়ে সাহিত্য চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের প্রয়োজন ভারত থেকে আরো বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে আহত সিঙ্গাপুর জেনারেল চিকিৎসক ডক্টর
চংসিজ্যাক ঢাকায় পৌঁছান। আজ বুধবার সন্ধ্যা 7টা পর্যন্ত আইএফপিআর অনুযায়ী যুদ্ধ বিমান দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা 32 জন আর আহত প্রায় শতাধিক। ঘটনায় 8 জনের অবস্থা বেশি আশঙ্কা। বিমান বিধ্বস্তে যাওয়া ওহির মা প্রিয়ার সন্ধান মেলেনি। উত্তরায় মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় 3 পর পার হয়ে গাজী কালিয়াকৈর ছাত্র ও আফসান ওহির মা আফসানা প্রিয়ার কোনো সন্ধান না পেয়ে পরিবার হতাশায় বুধবার নিখোঁজ আফসানার শ্বশুর আব্দুল কাদের কান্নায় ভেঙে পড়ে। যুগান্তর বলেন, যদি আমাদের বৌমা বেঁচে থাকে কোথায়, আর যদি মারা যায় তার লাশ পেয়ে আমরা সান্ত্বনা পাবো। দিনেও আমরা তো ঠিক জানতে পারিনি। নিখোঁজ আফসানা প্রিয়া কালিয়াকৈর জেলার চাপাইরদি ও আশুলিয়া এলাকায় ব্যবসায়ী ওয়াহাব মিথার ছেলেকে পেলেও মাকে না পেয়ে পরিবারের শোকের ছায়া। অজানা আশঙ্কায় ওই পরিবার দিন কাটাচ্ছে। সোমবার দুপুরের উত্তরার দিকে বাড়ির মাইলস্টোন স্কুলে এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো পরিবার এলোমেলো হয়ে গেছে। একই ঘটনায় ওহির সহপাঠী জাইয়াউর রহমান জায়রার আম্মু ধরে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। বুধবার দুপুরে উপজেলার আশুলিয়া এলাকায় শিক্ষার্থী আফসান ওহির গ্রামের বাড়ি থেকে তার দাদা আব্দুল কাদের হতাশায় কথা জানান। এই সময় পরিবারের অনেক সদস্য সান্ত্বনা দেখা গেছে। ওই বাড়িতে আব্দুল কাদেরের 2 ও দুলাল বৃথা ও ওয়াব মেয়ে বসবাস করে আসছেন। এক মেয়ে ও মনির আলম ডলের হয়ে গেছে। দুলাল বৃথা ও তার এই সন্তান নিয়ে জেলার ছবি আর ওয়াব মৃতা তার এক সন্তান আফসান ওহি ও তার স্ত্রী আফসানা প্রিয়াকে উত্তরায় থাকেন। তারা মাঝে মাঝে বাড়ি আসে। এর মায়ের জন্য পুরো এলাকায় মানুষের মাঝে হতাশ লক্ষ্য করা গেছে। ও বাড়িতে আসছেন এক নজর দেখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। ওহি ও তার মায়ের আশায় ওহি দাদি সহপাঠীদের বাসে প্রাণ হারায় তানভীর। মাইলস্টোন কলেজ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন টাঙ্গা হেনাজ আক্তার হুমায়রা ও মির্জাপুরের তানভীর আহমেদ। মঙ্গলবার হুমায়রার এবং মির্জাপুরের তানভীরের দাফন মাইলস্টোন এন্ড কলেজ 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদ মির্জাপুরের নগরভাত ও গ্রামের মেয়ার ছেলে পরিবারের সঙ্গে ঢাকায় উত্তরায় থাকতো সে। অন্যদিকে শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রা ও হাতে ও কিরানীপাড়া ও গ্রামের দেলোয়ার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাংলা শিক্ষক। জানা যায়, বিভিন্ন পেশার মানুষ। নিহত তানভীরের চাচাতো ভাই শিব জানান, তানভীর স্বপ্ন ছিল পাইলট হওয়া। সে লক্ষ্য নিয়ে প্রচুর লেখাপড়া করতে যখন গ্রামে আসতো তখন পড়াশোনা ব্যস্ত থাকত। সোমবার বিমান দুর্ঘটনায় তানভীর খবর গ্রামে ছড়ে পড়লে এক হৃদয় বিতারক দৃশ্য হয়। স্বজনদের কান্নায় চারপাশে বাতাস ভারিয়ে ওঠেছে। তানভীর বাবা রুবেল মিয়া বলেন, তানভীর অষ্টমীতে ও ছোট ভার্সন একই ঋতু বসে পড়তো। দুজন 2 ভবনে ক্লাস। তানভীর হয় দুপুর 1টায় আর ছোটটার 12:30টায়। তানভীর কোচিং জন্য অপেক্ষা। তানভীর ক্লাসের প্রথম সে কারণে তানভীর ক্লাসের ক্যাপ্টেন সবাইকে সারিবদ্ধভাবে সিনেমা থেকে তানভীর হয়। তিনি আরো বলেন, কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে অনেক হতাহত হয়েছেন। আমরা এর প্রতিবাদ চাই। হুমায়রা দাদা কান্না জড়িত কণ্ঠে বলেন, এবার কুরবানি দাদু সারাক্ষণ আমার সঙ্গে থাকতো। দাদু আরো কোনদিন আসবে না আর আমাকে দাদু বলবে না, দুষ্টামি করে মিথ্যা বলতো না। আমার সঙ্গে কেন এমন হলো?